দেশ আমাদের, দায়িত্ব আমাদের। আমরা সবাই মিলে একটু যদি পরিশ্রম করি এবং ভালো কাজগুলো হাতে নেই, ভালো কাজগুলো করি, তাহলে এই দেশ সোনার দেশ হবে, এই জেলা সোনার জেলা হবে। সিরাজগঞ্জ জেলা যেন সোনার জেলা হয়, সেই লক্ষ্যেই আমরা আমাদের হাজী আব্দুল সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সকল ভালো কাজের পিছনেই আমরা আছি। বৃক্ষ যার যার, অক্সিজেন সবার। অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনে। এখানেই হাজী আব্দুল সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এই রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ করার জন্য বৃক্ষরোপণের মহতী উদ্যোগ গ্রহণ করেছেন হাজী আব্দুল সাত্তার। এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই হাজী আব্দুল সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমাদের শ্রদ্ধাভাজন হাজী আব্দুল সাত্তার ভাইয়ের সাথে। শুরুতে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, অনেক ভালো আছি। এই যে আজকে রাস্তার মাঝে প্রচুর পরিমাণ বৃক্ষরোপণের যে মহতী উদ্যোগ গ্রহণ করেছেন, প্রচন্ড রোদের মধ্যেই আমরা সাক্ষাৎকারও দিচ্ছি। আপনি কার্বন নিঃসরণের জন্য, সবুজ পরিবেশ গড়ার জন্য যে মহতী উদ্যোগ, আমরা আপনাকে সাধুবাদ জানাই। পাশাপাশি আজকের আয়োজন নিয়ে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে দেশ আমাদের, দায়িত্ব আমাদের। বৃক্ষ যার যার, অক্সিজেন সবার। আপনার স্লোগানকে আমি সাধুবাদ জানাই। আসলে বৃক্ষ এমন একটা জিনিস, আপনি জানেন এই দেশের প্রধানমন্ত্রী 25 কোটি বৃক্ষরোপণের জন্য উনি উদ্বোধন ঘোষণা করছেন। এবং আসলে আপনারা জানেন যে এই বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, এখন যে প্রধানমন্ত্রী রয়েছেন, উনি 25 কোটি বৃক্ষরোপণ করবেন। আসলে প্রতি জেলাতেই, প্রত্যেকটা জায়গাতেই বৃক্ষরোপণ চলতেছে। তা আমরা, আপনারা জানেন যে হাজী আব্দুল সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সকল ভালো কাজ করে থাকি। তার মধ্যেও এর আগেও তো আমরা এই গাছগুলা মনে করেন যে আপনার ওই প্রতিনিয়ত প্রতিটা রোডে আমরা কিন্তু বৃক্ষরোপণ করেছি। প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা মন্দিরে, প্রতিটা রাস্তায় এবং ভালো ভালো জায়গায় আমাদের এই বৃক্ষরোপণ করা আছে। আমরা আজকে দেখেন আপনার নতুন ডিভাইডার হয়েছে এখানে। আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে এবং রোডস অ্যান্ড হায়ার এক্সচেঞ্জ মহোদয়ের সাথে আমি কথা বললাম যে আমি তো রোড আপনার ডিভাইডেড করতেছেন, আমি কিছু বৃক্ষরোপণ করে দিই। তো ওনারাও সাধুবাদ জানালো, ঠিক আছে আপনি লাগান। আমি ঢাকার থেকে এই গাছগুলো নিয়ে আসছি সৌন্দর্য বর্ধনের জন্য। এই জেলার সৌন্দর্য যেন বর্ধন হয়। এবং দেখেন ইতিমধ্যে গাছ লাগানোর পরে কত সুন্দর পরিবেশ ফিরে আসছে এই জেলায়। আসলে আমরা চাচ্ছি যে সবুজ অরণ্য করার জন্য। আমরা যেমন অনেক জেলায় গেলে, যেমন রাজশাহী গিয়েও দেখছি পরিকল্পিতভাবে একটা সুন্দর শহর করেছেন এবং বগুড়াও করতেছেন। প্রত্যেকটা জেলায় এই দেশের প্রধানমন্ত্রী চাচ্ছে যে সুন্দর মডেল শহর, সবুজ অরণ্য, সুন্দরভাবে শহরগুলা গোছালোভাবে শহর হবে, সে ধরনের চেষ্টা করতেছেন। আমরা চাচ্ছি এই দেশের মানুষ, দেশ আমাদের, দায়িত্ব আমাদের। আমরাও চাচ্ছি যে আমরা সবাই মিলে একটু যদি পরিশ্রম করি এবং ভালো কাজগুলো হাতে নেই, ভালো কাজগুলো করি, তাহলে এই দেশ সোনার দেশ হবে, এই জেলা সোনার জেলা হবে। সিরাজগঞ্জ জেলায় আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত যে ভালো কাজগুলো আছে সেগুলো করে যাচ্ছি। আমরা এই যে আজকে ঢাকা থেকে এই গাছগুলো নিয়ে আসছি সৌন্দর্য বর্ধনের জন্য, এই জেলার সৌন্দর্যের জন্য। আপনারা ইতিমধ্যে দেখছেন সকল রোডেই আমাদের গাছ লাগানো হয়েছে। আজকে দেখেন আগামীকাল শুরু হবে বৃক্ষ মেলা। আপনি ওইদিকে তাকিয়ে দেখেন, ওইদিকেও আমার গাছ রোপণ করা আছে। যেখানে বৃক্ষ মেলা হবে সেখানেও আমার গাছগুলো লাগানো আছে। তো আসলে গাছ এমন একটা জিনিস, শিশু বাচ্চার মতো একটা লালন পালন করে মানুষ, শিশু বাচ্চাকে যেমন লালন পালন করে মানুষ বড় করে, আমি সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা গাছ লাগাই। সে গাছগুলা শিশু বাচ্চার থেকে লালন পালন করে বড় করব। গাছ আমাদের অনেক কিছু দেয়, অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফল দেয়। আমরা সবাই মিলে আমরা যদি এই দেশের চিন্তা করি, আমরা যদি একটু পরিশ্রম করি, তাহলে এই দেশ সোনার দেশ হবে। আপনি জানেন দেশের প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করতেছে এবং মন্ত্রী পরিষদ, এমপি যারা রয়েছেন তারা পরিশ্রম করে যাচ্ছে। আমরা এই দেশের জন্য সবাই মিলে, প্রতিটা নাগরিকের দায়িত্ব এই দেশ ভালো করার পিছনে একটু সময় দিলে এবং পরিশ্রম করলে এই দেশ সোনার দেশ হয়ে যাবে। তো আমি আবারও বলছি, আমার স্লোগানটা আমি দেশ আমাদের, দায়িত্ব আমাদের দেশে আমরা বসবাস করেছিলাম, আমরা দায়িত্ব না নেই, কোনো ভালো কাজ যদি না করি, তাহলে কি দেশ ভালো হবে? আমরা সকলেই মিলেই আমরা ভালো কাজগুলো করব। এই দেশ সোনার দেশ গড়ব এবং এই জেলা, আমাদের সিরাজগঞ্জ জেলা যেন সোনার জেলা হয়, সেই লক্ষ্যেই আমরা আমাদের হাজী আব্দুল সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সকল ভালো কাজের পিছনেই আমরা আছি। আপনারা জানেন বিগত দিনেই তো আপনারা নিজেরাই জানেন যে আমরা সকল ভালো কাজ যেগুলো আছে সেগুলো ভালো কাজের সাথে আছি, আমি থাকবো। আর যত বৃক্ষরোপণ যে ভালো কাজগুলো আছে তার
অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের স্লোগান বৃক্ষ যার যার অক্সিজেন সবার, সাথে আমি যুক্ত করতে চাই পরিচর্যাটাও সবার। আজকে আপনি যেমন এই রাস্তায় বৃক্ষরোপণ করলেন, আপনি নিজের অর্থায়নে রোপণ করলেন, কিন্তু এখানকার অক্সিজেন তো সবাই ভোগ করবে, পরিচর্যার বিষয়ে কি বলবেন? হ্যাঁ, আমি ইতিমধ্যে আপনারা জানেন যে একজনকে নিযুক্ত করে দেব এবং রোসম্যান হাইয়ের যে রোড তাকে অনুরোধ করব যে আইল্যান্ডের সাথে যেন ওনারা সিকিউরিটির একটু ব্যবস্থা করে দেয় এবং আমি ব্যক্তিগতভাবে একজনকে পানি দেওয়ার জন্য এবং এই রক্ষণাবেক্ষণের জন্য আমি দায়িত্ব দেব, আমার নিজ অর্থায়নে তাকে দেখাশোনার দায়িত্ব দেবো ইনশাল্লাহ। আসলে দায়িত্ব সবারই, যে এখানে আমি বৃক্ষরোপণ করলাম, যেহেতু এই গাছগুলা শিশু বাচ্চার মতো, প্রত্যেকটা মানুষ যদি এই বাচ্চা নিজের বাচ্চার মতো দরদ করে, যে এই গাছও একটা শিশু বাচ্চার মতো, এই গাছ যখন বড় হবে ছায়া দিবে, অক্সিজেন দেবে, ফল দিবে এবং অনেক সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্য এই গাছগুলা রোপণ করা হলো। তো এই সকলে মিলে আমরা সবাই মিলে দায়িত্ব নেব যে এই গাছে যেন কেউ হাত না দেয় এবং পশু পাখি আসলে তাদেরকে একটু সরে দিব এবং রক্ষা করার জন্য যে যে সহযোগিতা করা দরকার সেগুলো সবাই মিলে আমরা করব। আপনি এই সিরাজগঞ্জ শহর পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, গাছ লাগাচ্ছেন, উদ্দেশ্য একটাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ সিরাজগঞ্জ করার। তো এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনার আর কি পরিকল্পনা আছে? আসলে সিরাজগঞ্জ পৌরসভা, সিরাজগঞ্জ পৌর নাগরিক যারা রয়েছে তারা কি চায়? নাগরিক সেবা চায়। তো আসলে আমরা হাজী আব্দুল সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল সেবামূলক যে কাজগুলা সেগুলো আমরা করে থাকি। আপনারা নিজেরাও দেখেন, অনেকেই দেখে, ফেসবুকে দেখে এবং কাজ কাম করতেছি। বাস্তবমুখী আমরা বাস্তবমুখী, আমরা কাজকে পছন্দ করি, কাজ করে যাব। আমরা কোরআনে সব জায়গায় দেখছি যে ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে, খারাপ কাজ করলে খারাপ রেজাল্ট পাওয়া যাবে। এটা দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। আমি যেমনটা করব তেমনটা ফল পাবো। আমি যদি খারাপ করি খারাপ ফল পাবো, আর যদি ভালো করি ভালো কাজ ভালো ফল পাবো। তে সূরা ফাতিহার একটা জায়গায় দেখলাম যে মালিক কিয়ামুদ্দিন, এই পৃথিবী একদিন কিয়ামত দিবস হবে, সেই কিয়ামত দিবসে প্রত্যেকটা মানুষের কৃতকর্মের হিসাব আল্লাহ পাক নিজে নেবেন। তো সেই ক্ষেত্রে আমার যে ভালো কাজ যদি হয় কৃতকর্মের হিসাবে আমি পার পেয়ে যেমন ভালো পাবো, আর যদি খারাপ কিছু করি তাহলে আমাকে জাহান্নামে দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমার ভাই, আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমার বাবা নাই, মা নাই, ভাই ব্রাদার কেউ নাই, ছেলে সন্তান নাই। আমার যা অর্থ ইনকাম করার সুযোগ আল্লাহ পাক দিয়েছে সেই অর্থ আমি আল্লাহর পথে ব্যয় করে যাব। ভালো কাজ যেগুলো আছে সেগুলো সিরাজগঞ্জবাসীর পাশে থেকে তাদের সাথে নিয়ে আমি সৌন্দর্য বৃদ্ধিকরণের যে কাজগুলো এবং ভালো কাজগুলো সেগুলো করে যাব ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, সকলকে ধন্যবাদ, সিরাজগঞ্জবাসী সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা নিশ্চিতভাবে জানতে পারো যে কিয়ামত এসে গেছে আর তোমাদের হাতে যদি একটি গাছের চারা থাকে সেটি তোমরা রোপণ করে দাও। আমাদের হাজী আব্দুল সাত্তার ভাই আজকে এই প্রচণ্ড রৌদ্র দেখে এই পরিবেশকে রক্ষা করার জন্য, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করার জন্য এবং আমাদের সিরাজগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ জেলা হিসেবে করার জন্য আজকে যে মহতী উদ্যোগ দেখতে পাচ্ছেন, যে করিতলা থেকে ডিসি গেট পর্যন্ত আজকেই গাছ রোপণ করা হলো, এখনই কিন্তু সবুজ দৃশ্য। এটা আমাদেরকে নিঃসন্দেহে ভালো লাগায়। এই সিরাজগঞ্জ শহরটি হোক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ জেলা, আমরা এই প্রত্যাশা করছি। আপনাদের সকলকে প্রচুর পরিমাণ আজকের এই প্রোগ্রাম থেকে অনুপ্রাণিত হয়ে হাজী আব্দুল সাত্তার ভাইয়ের কাছ থেকে উৎসাহ অনুপ্রেরণা নিয়ে আপনিও আপনার বাড়ির আঙ্গিনায়, আপনার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাটে প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করুন এবং সবুজ দেশ করুন। এই প্রত্যাশায় আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।